ওয়ার্থলেস, ইনএফিশিয়েন্ট, অপদার্থ লটকে লট করে উত্তমস্থান করে দেবো। সমস্ত ডিপার্টমেন্টকে আমি ঢেলে সাজাবো, ছেকে ছেকে আমি অফিসার নেব। এটা থানায় ডিউটি করা নয়, ট্রাফিক কন্ট্রোল করাও নয়, আর ঘাটাল থেকে গরু ঘোরানো নয়। এখানে স্মার্টনেস দরকার, একটা বুদ্ধির দরকার। একটা ইম্পর্টেন্ট কেস আপনারা ডিটেক্ট করতে পারছেন না, যেখানে একটু বুদ্ধির দরকার সেখানেই সব তালগোল পাকিয়ে ফেলছেন। আর অ্যাটলিস্ট আসামি পালিয়ে যাচ্ছে। ভাই ইউ লুক মিস্টার, আর ডু ইউ লুক লাইক এ ফুল? স্যার আমি নট ইউ, নেক্সট। স্যার আমাকে বলছেন? ইয়েস, হোয়াট ইজ ইওর নেম? স্যার সোমনাথ, সোমনাথ দত্ত। সোমনাথ দত্ত। আচ্ছা সোমনাথ বাবু, ক্যান ইউ টেল মি হুইচ ডিপার্টমেন্ট ইউ বিলং? ইয়েস স্যার, সিআইডি। সিআইডি। সিআইডি মানে জানেন? আপনি হাত তুললেন কেন? সিআইডি মানে আমি জানি স্যার। এটা পাঠশালা নয়, আর আমি আপনাকে পড়া ধরতে আসিনি। হ্যাঁ মিস্টার দত্ত, স্পিক সামথিং। স্যার সিআইডি মানে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তার মানে এটা একটা বুদ্ধির বিভাগ। হ্যাঁ স্যার। আর সেই বিভাগে আপনি চাকরি করছেন। ডু ইউ এগ্রি উইথ মি? ইয়েস স্যার। তাহলে আমি বোকাইয়ের মতো চেহারা কেন? এর জন্য আমার ওই বাবা দায়ী, কারণ ওনার চেহারাটা এরকম ওই বোকাইয়ের মতোই স্যার। পুলিশের চাকরি আপনি পেলেন কি করে? স্যার ওই আমার ওই ভগ্নিপতির রেফারেন্সে। ভগ্নিপতি? কে আমার ভগ্নিপতি? ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ও তাই বলুন, আগে বলবেন তো। শুধু শুধু আপনাকে আমি বকাঝকা করছি। এই পুলিশের চাকরি করে মেজাজটা এমন করে ফেলেছি না, তাকে যে কি কখন ভরে ফেলি খেয়াল করতে পারি না। আপনি বসুন বসুন বসুন, ঠিক আছে বসুন বসুন। আচ্ছা এই আপনার ভগ্নিপতির নাম কি? কোন ডিপার্টমেন্টে চার্জ আছেন? স্যার রঘুপতি ধর অ্যান্টি করাপশন ডিপার্টমেন্টে ছিলেন, 5 বছর হলো রিটায়ার করে গেছেন স্যার। তার মানে আর কোনো ক্ষমতাই নেই। একজন রিটায়ার্ড ডিআইজির নাম করে আমাকে আপনি ধমকাচ্ছেন? আমি কোথায় ধমকালাম স্যার? আপনি তো ডিআইজির নাম শুনে চমকে উঠলেন। সুভাষ বাবু। স্যার টাইগার হোটেল থেকে আপনার আসামি পালালো কি করে? স্যার এই আসামি বোধহয় বুঝতে পেরে গেছিল আমি সিআইডির লোক। কি করে বুঝলে? তো জানি না স্যার, তবে পালাবার সময় ঘা কতক বসিয়ে গেছে। ছদ্মবেশে সেখানে গিয়েছিলেন? ভিখারি ছদ্মবেশে স্যার। ভিখারি ছদ্মবেশে টাইগার হোটেলে? হ্যাঁ। সেখানেই তো কেসের দফা শেষ করে দিয়ে বসে আছে। তা এই হোটেলের দারোয়ান ম্যানেজার আপনাকে অ্যালাউ করলো কি করে? এই তো আমি তাদের আইডেন্টিটি কার্ড দেখেছিলাম স্যার। ভালো কাজ করেছে। আসামি ধরতে গিয়ে আগে থেকেই এক্সপোজড হয়ে বসে আছেন। না হলে যে স্যার ওরা আমাকে ঢুকতে দিত না। ভিখারির ছদ্মবেশে টাইগার হোটেলে ঢুকবার বুদ্ধিটা মগজে কি করে না? আমি যদি আসামি হতাম না, ওটা দণ্ড করে সব খবর বার করে দিতাম। স্যার আমার কি প্রসিডিওর ভুল হয়ে গেছিল? আবার জিজ্ঞাসা করছে আমার কি প্রসিডিওর সব ভুল হয়ে গেছিল? যেহেতু ওটা একটা 5 স্টার হোটেল, সেহেতু তোমার টিপ টপ ড্রেসে যাওয়া উচিত ছিল। এবার মগজে কিছু ঢুকেছে? Yes sir, not it clear like water. সেটাও বিমল বাবু। Yes sir. তাহলে আপনার আসামি কি করে পালালো? স্যার আমার আসামি তো পালায়নি, এই আমি আসামির কাছ থেকে পালিয়ে এসেছি। এই আসামিকে ফলো করতে করতে আমি একটা বাসে উঠেছিলাম, কন্ট্রাক্টর টিকিট চাইতে। এই আমি পকেটে হাতটা ঢুকিয়েছি, খপ করে আসামি হাতটা ধরে বলল সরকারি পয়সা নষ্ট করে কোনো লাভ নেই, এই আমি আপনার টিকিট কেটে দিচ্ছি। সেই বলে স্যার টিকিটটা কেটে আমার হাতে ধরিয়ে দিল। তবুও স্যার আমি চুপ করে বসেছিলাম। এই একটু পরে এই আসামি পকেট থেকে একটা প্লাস্টিক বার করে আমার কানে কানে এসে বলল এইটার মধ্যে ছোড়া আছে, আজ আমি আপনাকে বধ করবো। এই ভয়ে স্যার আমি বাস থেকে লাফিয়ে পড়লাম। বললি এটা কি বুদ্ধির ডিপার্টমেন্ট না বুদ্ধুর ডিপার্টমেন্ট? আমি জানতে চাই, চুপ করে একদম থাকবে না। আনসার মি, আনসার মি। এই মানে স্যার একজন
জ্যোতিষী আমার হাত দেখে বলেছিল এই রাশি আমার একটা বড় ফাড়া আছে। আরে সেই ভয়তেই আপনি বাস থেকে নাম্বার দিলেন। Yes, sir. এই আপনার জ্যোতিষীর নাম বলুন তো, নাম বলুন, আমি তাকে এক্ষুনি অ্যারেস্ট করব। হ্যালো, কেন রিং করেছেন জানেন না? আমি এখন অফিসারদের সঙ্গে কথা বলছি। কতদিন হলো এই ডিপার্টমেন্টে টেলিফোন অপারেটরে কাজ করছেন? কি বলেন? 6 মাস। এখনো সেকেন্ড নি, কখন ডিএসপি কে ফোন করতে হয়। এই আপনার নাম বলুন, এক্ষুনি আপনাকে সাসপেন্ড করব। কি বলেন? কুমারী বর্ণালী রায়। এই চুপ করুন, মেয়েদের মতো একদম কাঁদবেন না এখানে। স্যার উনি তো মেয়ে। উনি মেয়ে। এই, মেয়ে হয়েছে তো কি হয়েছে? কোথায় তুলে নাচতে হবে? পুলিশের চাকরিতে ছেলে মেয়ের কোনো পার্থক্য নাই। এই, কাঁদতে হলে রান্না করে কাঁদবেন। এই চুপ করুন। কি বললেন? এসপি? আরে সেই কি কানেকশন? স্যার এই অফিসারদের সঙ্গে কথা বলছিলাম। হ্যাঁ স্যার ঠিক আছে, আপনি যা বলবেন তাই হচ্ছে। ঠিক আছে, আমি নোট করেছি। দাঁড়ান। বলুন স্যার, বলুন। হ্যাঁ লিখেছি। হ্যাঁ তারপর ঠিক আছে স্যার, আপনার মতোই হবে স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, নমস্কার। ঠিক। এসপি ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের দুটি কেস পাঠাবে। 1 নম্বর, সোনালী রায় নামে এক মহিলা, চোরাই হিরে সোনা পাথরের ব্যবসা আছে। ভারতবর্ষে তার বিভিন্ন জায়গা থেকে সব মালপত্র আছে। এ বিষয়ে লোকাল থানায় কিছু ইনফরমেশন আছে। এখন আমাদের ওপর ভার পড়েছে সেই সব তদন্ত করে আমাদের তাকে অ্যারেস্ট করতে হবে। এসপি আর বললেন আজকের খবরে কাগজে কর্মখানি কলমে সোনালী রায়ের বাড়ির দুজন ভিত্ত চাই বলে বিজ্ঞাপন বেরিয়েছে। সেই সুযোগ আমাদের কাজে লাগানো। আমি অফিসের ভেতর থেকে আজকের খবর কাজটা পাচ্ছি। অফিসের ভেতর থেকে আজকের খবর কাজটা তুমি নিয়ে এসো তো। ঘুমাচ্ছে না বুঝি? নাই স্যার, বার में ডিউটি করছিলাম। চোখ লাল হতে হয়, গাঁজা খাকা ডিউটি करता है क्या? आप बड़ा ऑफिसर है, इसीलिए झूठ बात नहीं बोलेगा। ये थोड़ा पिया लेकिन निशा नहीं होता। যে কথা বলছিলাম, 2 নম্বর কেস হচ্ছে বিখ্যাত ফিল্ম স্টার নবীন কুমার। তার বাড়িতে গিয়ে কালো টাকা ট্রেস করতে হবে। এসি বললেন তার বাড়িতে কিন্তু কোটি টাকা লুকোনো থাকতে পারে। সুতরাং আমরা যেটা করতে পারছি তাকে ফাংশন আছে, বড় আর্টিস্ট আসবে, শিগগিরই দাও, অত কথা বলার সময় নেই। তুমি আবার এসেছো ফাংশনের নাম করে টাকা চাইবে? ওর সালাড ছেলের টাকা দরকার হলে বাবার কাছে চাইবে না তো কি রাস্তার লোকের কাছে চাইবে? এমন কাজ করছি, বিরক্ত হো না। যাও কাজ যা করছো জানি, তাড়াতাড়ি দাও। কি হবে ওসব লেখাপড়া চুরাই দিয়ে ফাংশন দেখে? চিরকাল তো চোর ডাকাতের সঙ্গে কাটালে কি করে বুঝবে ফাংশনের মর্ম? পৃথিবীতে অনেক জিনিস আছে, ওসব তোমার মাথায় ঢুকবে না। যা চাইছি দাও। পাবে না। যাও ওরে না করো না বাবা। Don't forget, I am your son. I have every right to demand money from you. দিতে পারলাম তো? দেবো না। আদায় করতে হয় তা আমি জানি। Just wait 2 minutes. মা। একেবারে বদমাইশ ছেলে। চারটা সাপ।
वो कभी तक लाना थे थोड़ा बहुत में गुलाबी हो जाए हाय निकल जा यहाँ से কোথায় 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 পেয়েছি সোনালী রায়ের বাড়ির দুজন ভৃত্য চাই সোমনাথ বাবু পিয়ন বাবু আপনাদের দুজনকে এই কাজের দায়িত্ব দিলাম প্রমাণ সমেত কিন্তু সোনালী রায়কে ধরে আনা চাই তার জন্য যতদিন পারবেন সেখানে চাকর হয়েই কাজ করবেন দিস ইজ মাই অর্ডার এই যে বলি অশোককে টাকা দাওনি কেন? তুমি জানো না যে অশোককে আমি টাকা দিতে বলেছি? কার জন্যে টাকা জমানো হচ্ছে শুনি? কাল রাতেই ও আমার কাছে টাকা নিয়ে গেছে রোজ রোজ আমি টাকা দিতে পারবো না কেন পারবে? 100 বার পারবে। একটা মাত্র ছেলে যা চাইবে তাই দিতে হবে। আরে তুমি চেয়েছো না এটা তো অফিস কি? নির্বাচন করেছে অফিসে সব একেবারে ছিঁড়ে আমি একেবারে একাকার করে দেবো। আরে অফিসার আমাকে অফিসের ভয় দেখাচ্ছ? বলি আমি কি তোমার অফিসের আন্ডারে চাকরি করি? হ্যাঁ, আমার নাম তরলা, বিপুল ভট্টাচার্যের মেয়ে আমি ওই তোমার পুলিশের নির্দেশ গ্রাহ্য করি না। চুপ করো এই, চুপ! আমাকে শাসন করা হচ্ছে। ডেপুটির বউ আমি, কারণ তোয়াক্কা করি না। আর যে আমার মুখের সাথে কথা বলতে আসবে না, তাকে একেবারে না কচু কাটা করে ফেলবে। করলা তুমি মাথা ঠান্ডা করে ভাবো ওই বয়সী ছেলেকে রোজ রোজ টাকা দেওয়া কি ভালো কেন ভালো নয়? ও কি তোমার মতো বস্তা গায়ে দিয়ে কি সারা জীবন পুলিশের চাকরি করবে? মানে ও ফাংশনে যাবে, 10টা লোকের সাথে মেলামেশা করবে, ও ভদ্রতা হবে। আচ্ছা ঠিক আছে ওকে তুমি পরে আসতে বলো আমি টাকা দিয়ে দেবো এক্ষুনি দিতে হবে, নইলে আমি চিৎকার করে বিরক্ত করে ফেলবো। আমার কাছে এখন টাকা নেই ভেতরে গিয়ে টাকা আনতে হবে চলে এসো আরে করলা অনেক কাজ আছে ফাংশনের টিকিট শেষ হয়ে যাবে। ওই ছেলেটা কেঁদে কেঁদে লোকা হয়ে গেলে কে দায়ী হবে? হ্যাঁ, চলে এসো, চলে এসো। অনেক কাজ আছে করলা অনেক কাজ আছে আমার কেন করছে এটা করলা তুমি যাবে না কেন ভেতরে? কাজ আছে যাচ্ছি দেখবে তোমার এই সময় করতে নেই করলা হয়ে গেল ও করলা কিসের জন্য আমরা তো আমার বাবার অফিসে কাজ করেন অল অফ মাই ফাদার সার্ভেন্ট থেকে 200 টাকা আজ রাতের ফাংশনটা ভালোভাবেই চলে যাবে এই নাও, আমি তোমায় 200 টাকা দিলাম আরে স্যার শুনুন তো এদিকে আপনার সালা বুদ্ধি আছে বাবাকে বলে আপনার মাইনেটা বাড়িয়ে দেবো এই যে বাবা টাকা দেবে না? মা, তুমি না থাকলে আমার ফাংশন দেখাই হতো না কেন হবে না বাবা? আছে ততক্ষণ করে চিন্তা করো না। ছেলেটা একবারে কেঁদে কেঁদে দেখেছো কিরকম একেবারে রোগা হয়ে গেছে। আর বিরাক্তলি লোকটা কোনো হুঁশ নেই। বাবা এবার তুমি খুশি হয়েছো? হ্যাঁ মা যাও এবার টিকিট কেটে যাও তুমি ফাংশন দেখো। আমি কিন্তু রাতে ফিরবো না ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি কপিলকে দিয়ে তোমার ওখানে খাবার পৌঁছে দেবো। কপিল! এই কপিল! বলি রাত্রে খোকা বাবুর এই মাঠের ফাংশনে খাবার পৌঁছতে হবে। আমারও অফিসের ডিউটি তো 5 বাজে খতম হয়ে যায় চুপ করো! 5 বাজে খতম হয়ে যায় না, তো বাড়ির কাজ 6 বাজে আরম্ভ হবে। ডেপুটির বউয়ের মুখের উপর কথা বলতে হয়। যাও! এই কাদায় কাদায় 6
যাই বলতে নি আশিটা বলেছে না ঠিক হ্যাঁ, মা। আছে ঠিক আছে বাবা আসছি তাহলে আসো মানি 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 একটা বড় ফাড়া কেটে গেল। যা বলেছেন। আচ্ছা সুভাষ বাবু আপনি ওকে 200 টাকা দিলেন কেন? ইচ্ছা করে দিলাম, এইভাবে টাকা পেতে পেতে দেখবেন ওর একদিন বেশি টাকা লোক চলে আসবে, তখন দেখবেন একদিন ও ক্রিমিনাল হয়ে গেছে, তখন ওকে ধরার অর্ডারই ওর বাবা আমাদের দেবে। যা বলেছেন যা বলেছেন। বাবু ডিএসপি স্যার এখন আসছেন না কেন বলুন তো? কখন না আমার বিপদ এসে হাজির হয়। এই আসছি আসছি আসছি। বুঝলেন, আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। কেন স্যার আপনার আঘাতটা কি একটু বেশি লেগেছে? মানে কিসের আঘাত? মানে ওই কিসের আঘাত? আপনার স্ত্রী আপনাকে না না মারেনি, মারেনি। সোমনাথ বাবু আর বিমান বাবু, আপনাদের ডিউটি গেল ভালো করে বুঝিয়ে দিই। তাহলে আপনারা যাচ্ছেন সোনালী রায়ের বাড়িতে। হ্যাঁ, ঠিকানা লিখে নিন, লিখে নিন। 60 চণ্ডী দত্ত স্ট্রিট। যাবার আগে থানা থেকে পার্টিকুলার্স গুলো নিয়ে যাবেন, লিখেছেন? একদম স্যার একদম। আর সুভাষ বাবু, আপনি যাচ্ছেন বিখ্যাত ফিল্ম স্টার নবীন কুমারের বাড়িতে। মনে রাখবেন সেখানে কোটি কোটি টাকা লুকোনো থাকতে পারে, খুব বুদ্ধির সঙ্গে কাজ করতে হবে। আগে থেকেই আপনাদের আমি রিমাইন্ড করে দিচ্ছি। আর আগের মতো যদি আসামি ধরতে গিয়ে এক্সপোজড হয়ে বসে পড়ে তাহলে নিজ্ঞাত সাসপেন্ড করবো। কথাটা কিন্তু তাহলে হয়তো আপনার স্ত্রী আবার আপনাকে না, আপনারা যে ভাবছেন তা নয়, আসলে আমার স্ত্রী আমাকে বাঘের মতো ভয় পায়। আচ্ছা, আমি যখনই বাড়িতে ঢুকি ভয়ে থর 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 করে কাঁপে। অফিসাররা কাঁপে, অফিসাররা কাঁপে। মনে করছো আমি কিছু শুনতে পাইনি? কে ভয় ঠক ঠক করে? এই তো অফিসাররা, অফিসাররা কাঁপে। এই মিথ্যা কথা! প্রচুর টাকা করে ফেলবে একদম! স্যার আমরা আসি তাহলে। আসছি আসছি স্যার আসছি। এই দেখো না, এইরকম করে যদি আমি ওদেরকে না দাঁড়াতাম তাহলে পরে তোমার পেয়ে যাবে। এখনো তো দুপুরের খাওয়াই হয়নি, কি বলো? তোমার মহিমা বোঝা বড় ভার, তা আগে বললেই তো হতো। খেতে এসো। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, ঠিক বলেছি আমি। মনেতে লুকানো ছিল সুপ্ত আশা, জাগিল মধু লগনে বাড়ালো পিয়াসা। উতলা করেছে মোরে আমারই ভালোবাসা, অনুরাগ ডুব দিয়েছি আমি। শোনো গো প্রেম করেছি আমি। নমস্কার স্যার। নমস্কার। আপনি তো বোধহয় নবীন বাবু সেক্রেটারি। হ্যাঁ
হ্যাঁ আপনি? আমি নবীন বাবুর ইন্টারভিউ নিতে এসেছি। কি নাম বলুন তো আপনার? আমার নাম তপন গুহ। একটু দাঁড়ান, গাড়িটা দেখে নি। ঠিক আছে। তপন গুহ, তপন গুহ। কই পাচ্ছি না তো। আরে পাবেন কি করে মশাই, আমি তো আর অ্যাপয়েন্টমেন্ট করে আসিনি। আচ্ছা, আপনাদের পত্রিকার নাম কি? চিত্র কথা। চিত্রকথা? হ্যাঁ। এইরকম কোন সিনেমার পত্রিকা আছে বলে তো আমি শুনিনি। আরে শুনবেন কি করে মশাই, এই তো মাস তিনেক মতো হলো বেরিয়েছে, আর এরই মধ্যে ওই সিনেমা পত্রিকা হিসেবে দারুণ পপুলারিটি পেয়েছে। আর আপনাদের আশীর্বাদ যদি থাকে, কয়েকদিনের মধ্যে না ওই স্কুল কলেজের পাঠ্যও হয়ে যাবে। হ্যালো, হ্যালো, সেক্রেটারি জনার্দন চক্রবর্তী বলছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, রয়্যাল প্রোডাকশন থেকে বলছেন তো? কি করবো বলুন, স্যার যে 25 লাখে রাজি হচ্ছেন না, পুরো 30 লাখই দিতে হবে। হ্যাঁ, কেন পারবেন না? নবীন কুমারের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা রোজগার করবেন, আর 30 লাখ টাকা ওনাকে দেবেন না কেন? না 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 না, মাফ করবেন, 20,000 টাকা বকশিস দিলেও আমি রাজি করাতে পারবো না। কি? আমাকে 30,000 দেবেন আর 1010 বাড়ান, চেষ্টা করে দেখবো। কি দেবেন? আরে ঘাবড়াবেন না, ধরে নিন নবীন কুমার রাজি। এই রকম ছিটে ফোটা আমাকে দেবেন, আমিও সুখী হব, আর আমাদের উদ্দেশ্যও সিদ্ধি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার, রাখছি। আরে কি লিখছেন? লিখছি নবীন কুমারের সেক্রেটারি কিভাবে টাকা পকেটস্থ করে তাই লিখছি। আরে না না, ওসব কেন লিখছেন? শিগগিরই কাটুন। আহা, কাটতে বললে কি কাটা যায় নাকি? এই বাড়িতে ঢোকবার পর এই যত কিছু ইন্টারেস্টিং জিনিস আমার নজরে এসেছে, সব এই নোট বইতে নোট হয়ে গেছে। আর জানেন তো, সব পাঠকরা আপনাদের সম্পর্কে কত কৌতূহল। আরে মশাই, স্যার যদি জানতে পারে যে আমি তার টাকা থেকে ভাগ বসাচ্ছি, তাহলে আমাকে দূর করে দেবে। সেটাও তো একটা জোর খবর হবে মশাই। এই দুর্নীতির দায়ে নবীন কুমারের সেক্রেটারি বরখাস্ত। আর সেরকম ঘটনা যদি সত্যি ঘটে, ওই দয়া করে একটা না পত্রিকা অফিসে ফোন করে জানিয়ে দেবেন। আপনার ফুল পে ছবি দিয়ে একটা জীবনী বার করে দেবো। দয়া করে বলছি, আমার সর্বনাশ করবেন না। আমি নবীন কুমার ইন্টারভিউ করিয়ে দিচ্ছি, যা লিখতে হয় ওনার নামে লিখবেন। বেশ তো দিন। জনার্দন বাবু, স্যার, আজ আমার ফ্যানেদের কাছ থেকে কতগুলো চিঠি এসেছে? স্যার 350টা স্যার। আর মেয়েদের কাছ থেকে? আর মেয়েদের কাছ থেকে 278টা। আর স্যার বাকিগুলো ছেলেদের। এক কাজ করুন, মেয়েদের চিঠিগুলো আমার ঘরের টেবিলে রেখে আসুন, আর ছেলেদের গুলো কুচিয়ে ফেলে দিন। আচ্ছা স্যার। স্যার, ওনার নাম হচ্ছে তপন গুহ, উনি এসেছেন চিত্রকথা অফিস থেকে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য। বেশ তো, নিন আমার ইন্টারভিউ। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। স্যার বলছি, আপনার বয়স কত? আসল বয়স 41, কিন্তু ফিল্ম লাইনে 31। তা পড়াশোনা কত দূর করেছেন? পাতি বিয়ে। বিয়ে কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন স্যার? কোনো ইউনিভার্সিটির দরকার হয়নি। কোনো ইউনিভার্সিটির দরকার হয়নি? এই তার মানে স্যার? জীবনে শেষবারের মতন পাস করেছিলাম সেই ক্লাস 8-এ, তার পর আর অঙ্ক হয়নি। যেহেতু ফিল্ম লাইনে কোনো রকম যোগ্যতার প্রয়োজন নেই, তাই আমি নিজেকে গ্র্যাজুয়েট বলে চালিয়ে দিয়েছি। তাই বলেন। তা স্যার, আপনার প্রথম ছবির নাম কি? প্রথম ছবির নাম, হ্যাঁ, ওলা উঠা। কি? ওলা ওঠা? হ্যাঁ। তাতে কিসের ভূমিকা অভিনয় করেছিলেন? মৃতদেহ। মৃতদেহ। আর কোন ছবিতে অভিনয় করে আপনি সব থেকে বেশি তৃপ্তি লাভ করেছেন? গুঁতিয়ে দিল সাড়ে। হ্যাঁ, এই গুঁতিয়ে দিল সারে। হ্যাঁ। স্যার, এই ছবিতে আপনার তৃপ্তি পাওয়ার বিশেষ কারণটা জানতে পারি? বিশেষ কারণ হচ্ছে ওই
স্যারের একটি গুঁতো খাওয়ার জন্য আমি প্রডিউসারের কাছ থেকে একটা 1 লক্ষ টাকা পেয়েছিলাম। এক্সট্রা 1 লক্ষ টাকা পেয়েছিলেন? তা আপনার মাসে গড়ায় কত? 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা? তা আজ পর্যন্ত মোটামুটি কত টাকা সঞ্চয় করেছেন স্যার? দেখুন, এই সমস্ত প্রশ্ন আমাকে জিজ্ঞেস করবেন না, আমার পক্ষে বলা একটু অসুবিধা আছে। আচ্ছা স্যার, আচ্ছা, এই আমি আপনাকে নয় অন্য প্রশ্নই জিজ্ঞাসা করি। হ্যাঁ, তাই করুন। রামজি কি আপনি আবার কোত্থেকে এলেন? আমাকে আপনি চিনবেন না, আমার নাম আছে বাসুদেব কাঙ্কড়িয়া। এই এতদিন লোহার বিজনেস করিয়ে করোড় করোড় রুপিয়া লাফা করেছি, এখন থোড়া ওই প্রেস্টিজ বিজনেস করতে চাই। সেই বাস্তে আমি এই নবীন কুমারের মোকামে আইয়ে গেলাম। তো আমি নবীন কুমার। আরে তো বলুন বলুন আপনার কি দরকার? আপনাকে পেহচানতে কি আমার দেরি হয়েছে? এই পোস্টারের ছবি আর আপনার চেহারা একদম সহি আছে, লেকিন আমি আপনাকে চিনে গেছি। এখন এই ব্যবসার মধ্যে দিয়ে আমাকে আপনাকে চিনতে হবে, হ্যাঁ না? আপনি বসুন। কিসের ব্যবসা করতে চান মিস্টার কঙ্করিয়া? হনুমানজির কৃপা মে আমি একটু ফিল্ম প্রোডাকশন করতে চাই। আমার দেশে ওই সীতারাম আগরওয়াল ফিল্ম বানিয়ে বিরাতে ঘুরে আসছিল, আর আমি তার বড় বাজার সে বাহার আসতে পারলাম না। লেকিন আমি সোচ লিয়েছি যে আমি আর বুদ্ধ বানকে থাকবো না, আপনাকে দিয়ে একটু হিরো বানাবো, ফিল্ম বানিয়েই ছাড়বো। আচ্ছা, তো আমি আমার সেক্রেটারিকে ডেকে দিচ্ছি, তার সঙ্গে আপনি এই কন্ট্রাক্টের আগের কথাগুলো সব বলে নিন। আচ্ছা নবীন বাবু, এই সেক্রেটারি জরুরত কি আছে? আমি আপনার সঙ্গে ডাইরেক্ট বাতচিত করতে চাই। হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট বাতচিতই হবে স্যারজি, কিন্তু যখন একটা নিয়ম করে রেখেছি, হ্যাঁ। 2-4টে কথা আমার সেক্রেটারির সঙ্গে বলে নিন। নিয়ম কানুন তো হবেই, নিয়ম কানুন তো হবেই। এই কত বড় আর্টিস্ট আছেন আপনি। স্যার বলছি আমার কাজটা যে একটু বাকি রয়ে গেল। আপনি একটু অপেক্ষা করুন, আমি একবার আসছি। ঠিক আছে। এই তোমাকে বুঝতে পারেনি তো? না না, কালো টাকার ব্যাপারে কিছু জানতে পারলে? তা জানতে পারিনি, তবে এইটুকুনি জেনেছি মাসিক আয় 20 লক্ষ টাকা। তাছাড়া খারাপ টিম হবে, আপনি আর একটু ভালো করে চেষ্টা করুন। আরে সন্ধ্যের পর ডিএসপির অফিসে আসবেন, সেখানেই দেখা হবে, কেমন? ঠিক আছে, এই চুপ করুন, আসছে। শেঠজি, ইনি হলেন আমার সেক্রেটারি মিস্টার জনার্দন চক্রবর্তী। আইএ সেক্রেটারি সাহেব, আপনার সঙ্গে বিবাদ হবে। আসুন, এদিকটায় বসি। হ্যাঁ, আপনার আর কি কি জানার আছে বলুন। আর অল্পই আছে স্যার। আচ্ছা স্যার, আপনি বিয়ে করেছেন তো? করে লাভ কি? কেন? আমরা বিয়ে করলেও আমাদের স্ত্রী তো 6 মাসের বেশি থাকে না। তা আপনি যে এত টাকা রোজগার করছেন, তা আপনার স্ত্রীকে কি উত্তরাধিকারিণী করেছেন? বললাম না, করে লাভ কি? কেন? আমাদের স্ত্রী তো প্রতি 6 মাস অন্তর চেঞ্জ হয়। তাই যা রোজগার করছি তার অর্ধেক টাকা ব্যাংকে রেখে দিচ্ছি। ব্যাংকে? কোন কোন ব্যাংকে আপনার টাকা আছে স্যার? আপনি কিন্তু লাইনের বাইরে চলে যাচ্ছেন। কোন ব্যাংকে কত টাকা আছে কোনো সাংবাদিক কোনো আর্টিস্টকে জিজ্ঞেস করে না। আমার ভুল হয়ে গেছে স্যার। আপনি আবার উঠে দাঁড়ালেন কেন শেঠজি? ওই ব্যাংকের কথা শুনিয়ে আমার দিলটা ধড়াক ধড়াক করে উঠিল। আমার ব্যাংকে করোড় করোড় জমে আছে, ভয় লাগে ব্যাংক না ফেল করিয়ে যায়। শুরু করবেন। আচ্ছা স্যার, আপনি এখন মোট কতগুলো ছবিতে কাজ করছেন? এই ধরুন 7খানা। 7খানা। একটা ছবিতে কত টাকার কন্ট্রাক্টে কাজ করেন? কিন্তু অন্যভাবে অন্যভাবে? অন্যভাবে মানে? সব জায়গায় এই সব পাঠকরা আপনাদের সম্পর্কে অনেক পাঠকদের থেকে তো আপনার কৌতূহল বেশি মনে হচ্ছে। দাঁড়িয়ে ওদিকে কি শুনছেন? ম্যাগলেটের মধ্যে টালিয়ে নেয়। শুরু করবে। আচ্ছা স্যার, আমি আজ আপনাকে আর বেশি করব, সেটি হচ্ছে শিল্পী সততা সম্পর্কে।
বুঝতে পারলাম না। এই বেআইনি কাজ করেন কিনা, বেআইনি মতলব আছে কিনা? দেখুন আপনাকে কিন্তু মানে স্যার এই যে প্রশ্নটা করতে পারি। আপনি সত্যি সাংবাদিক তো? হ্যাঁ, এই যে সেক্রেটারি সাহেব, আমি আপনার কোনো বাদ শুনবো না। আরে আমি তো আপনাকে কিছুই বলিনি, শুধু শুধু চড়ে যাচ্ছেন কেন? কি জানি, আমার খুব রাগ হইল, আমি খুব গুসা হইলাম। কিন্তু কেন? কেন হলো তো আমি জানি না, আমার মাথা বিবাদ গরম হলো, এই রাস্তায় আমি খাড়া হইলাম, গুসা বাড়িয়ে গেল, ওই রাস্তায় আমি হাঁটিয়া চলে জয় রামজি কি আসিয়া গেলাম। খুব ভালো করেছেন, আপনি বসুন, আমি একটু ওনাকে ছেড়ে দিই। স্যার বলছি একটা ছোট রিকোয়েস্ট আছে। হ্যাঁ, বলুন। এই আপনার একটা ফটো নেবো। হ্যাঁ বেশ তো, আরে নিন নিন নিন, ফটো নেবেন? আমি সরকারি রিপোর্টার বাবু, নবীন বাবুকে বহুত ডিস্টার্ব করেছেন, এখন আমাদের বিজনেস স্টপ করতে হবে না? এক মিনিট স্যারজি, ছবিটা তুলতে দিন। হ্যাঁ তুলুন। হ্যাঁ স্যার, দেখে আহ, বাহ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ধন্যবাদ, ইউ ধন্যবাদ। রিপোর্টার বাবু। আমার ভি একটু ফটো লিন তো, আমি ভি ফিল্ম বানিয়ে এই নবীন বাবুকে সাথ ঘুরতে যাবো। স্যারজি যখন আসবেন তখন তুলবো। স্যার আজ তাহলে আমি আসি। আর স্যারজি মনে কিছু করবেন না, পরে দেখা হবে। জরুর দিকা হবে, জরুর দিকা হবে। হ্যাঁ জনার্দন বাবু, আপনি মিস্টার কঙ্করিয়ার সঙ্গে প্রিলিমিনারি কথাগুলো সব বলে নিয়েছেন? কার সঙ্গে কথা বলবো স্যার? উনি কি আমার একটাও কথা শুনেছেন? আরে সব কান তো আমাদের কাছেই রেখেছিলেন। বিশ্বাস করবেন না নবীন বাবু, ये आदमी का कान ना काटिए कभी तो आ जाएगा, भिजिए दिया जाए नाकि जय राम जी की। তো আপনি প্রোডাকশন সম্বন্ধে কি বলতে চান তাই বলুন। কেন এই কুটা তো সব হয়ে গেল, আমি একটু ফিল্ম বানাতে চাই, এবার রুপিয়ার কথা কিছু পাতা লাগান। আমার রেট 30 লাখ টাকা। 30 লাখ? সে তো হবে, সে তো হবে। কত বড় আর্টিস্ট আছেন আপনি। কিন্তু সেঠজি, আরে কিন্তু কথালি না, আমি আপনাকে 30 লাখই দিবে, কিন্তু এই লেখাই পড়াই কা কাম কবে হবে নবীন বাবু? আরে আপনি তো আমার আসল কথাটাই শুনলেন না। 15 লাখ আমি লিখে পড়ে নেব, কিন্তু বাকি 15 লাখ আমাকে ব্ল্যাক মানি দিতে হবে, অর্থাৎ সেই 15 লাখ টাকা কোনো কাগজে কলমে লেখা থাকবে না। জয় রাম জি কি, সে কিরকম করে হবে নবীন বাবু? 15 লাখ লিখায় পড়াই নেই হবে তো গভর্নমেন্ট বা আমার রুপিয়া হিসাব থেকে আমি কেমন করব? আমি সমস্ত প্রডিউসারের কাছ থেকে এইভাবে পেমেন্ট মিনিস্টার কঙ্করিয়া। আরে মিস্টার উল্টার বলবেন না, আমি বহুত নার্ভাস হয়ে যাই। আরে নার্ভাস হওয়ার কিছু নেই, ফিল্ম লাইনে তো ব্ল্যাক মানি দিয়েই ব্যবসা চলে। अच्छा नवीन बाबू, एक बात আমার समझ में আসলো না, এই ব্ল্যাক মানি আপনি কেমন করে ব্যাংকে জমা রাখি, সেখান থেকে भी গভর্নমেন্ট को पता চলে যায় না? দেখুন আপনি জানেন না তাই আপনাকে বলছি, এই সমস্ত কথা সবাইকে বলা ঠিক নয়। আমি কিছু জানি না, বলেন বলেন। ব্ল্যাক মানি আমি ব্যাংকে রাখি না, বাড়িতেই রাখি। अरे ताज्जुब की बात আছে নবীন বাবু, करोड़ करोड़ रुपया আপনি বাড়ি में রাখেন? नहीं नहीं नहीं, ये हमार विश्वास হয় না। আমি যদি আপনাকে এনে দেখাতে পারি তাহলে বিশ্বাস করবেন তো? জরুর বিশ্বাস করবে, তাহলে আমি भी আপনাকে 15 লাখ ব্ল্যাক মানি দিবে, लेकिन আমি জানি আপনি দিগলাতে পারবেন না। বেশ, আমি আপনাকে টাকাগুলো এনে দেখাচ্ছি, কিন্তু সাবধান, এই টাকার কথা যেন আর কেউ যেন না জানে। ওই আদমি জানবে না নবীন বাবু। দাদা জনার্দন বাবু, আপনি একবার এদিকে শুনুন তো। চাবিটা দেবেন, লক করবেন, তালাটা নিয়ে আপনার কাছে রেখে দেবেন। ঠিক আছে স্যার, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা নবীন বাবু, আমাদের ঝুপাকে কি বাত করলেন আপনি? আরে ভয় পাওয়ার কিছু নেই,
আরে ভয় পাওয়ার কিছু নেই। ওই কিসের আছে বল। আপনি বসুন না স্যারজি, আমি টাকাগুলো নিয়ে আসছি। হ্যাঁ নিয়ে আসুন যান, আমি বসে আছি, যান নিয়ে আসুন টাকা। টাকাগুলো নিয়ে এলাম স্যারজি। বহুত আচ্ছা কাম করেছেন, এবার দেখলেন আমাকে। হ্যাঁ দেখলাম। জনার্দন বাবু, সবকিছু ঠিক আছে তো? সব ঠিক আছে স্যার। কিসের কি ঠিক আছে নবীন বাবু? বাইরে থেকে যাতে লোক না ঢুকে পড়ে সেই জন্যই আমি বাইরের দরজাটা আমি তালা দিয়ে আসতে বললাম। এই কামটি আপনি ঠিক করিলেন। জামানা বহুত খারাপ আছে, এই চোর ডাকু দিয়ে আসতে পারে, হ্যাঁ না? এবার দেখলেন আমাকে। হ্যাঁ, তাহলে দেখাই আপনাকে। দেখলাম। কি করিলেন? কি করিলাম? কি কালো টাকা দেখার এখনো কি ইচ্ছা আছে? না, সব মিটে গেছে। মনে করেছেন আমরা কি এতই বোকা? কতদিন হলো আপনি সিআইডিতে কাজ করছেন? 3 বছর স্যার। আমি হলাম পেশাদার অভিনেতা, আমার কাছে এসেছেন আপনি অভিনয় দেখাতে? অন্যায় হয়ে গেছে স্যার, বেরোবার সময় হাঁচি পড়েছে, তখনই বুঝেছি যে আজ একটা ফাড়া আছে। দয়া করে আমায় ছেড়ে দিন না। ডিএসপি যদি জানতে পারে যে আমি ধরা পড়ে গেছি, তাহলে যে স্যার আমার চাকরিটা চলে যাবে। তার আগে যে আমার হাতে আপনার প্রাণ চলে যাবে। একটা অমূল্য জীবনকে আপনি নষ্ট করে দেবেন স্যার? আমার বিয়ের কথা পাকা হয়ে গেছে, আর 1 মাস পর আমার বিয়ে। আমাকে মেরে ফেলে একটি মেয়েকে অ্যাডভান্স বিধবা করে দেবেন? এখনই তো আমার বাবার বিয়ে দেখিয়ে দিচ্ছিলেন। কি করবো বলুন স্যার? এ শালার পুলিশের চাকরি মানে এই লোকের পেছনে লাগা। না হলে আপনার মতো সৎ শিল্পী, সৎ নাগরিকের বাড়িতে গোয়েন্দাগিরি করতে আসি? স্যার আমার গোয়েন্দাগিরি তো খুব হলো, এবার আমায় ছেড়ে দিন না। দাঁড়ান, আপনি ফিল্ম আর্টিস্টের বাড়িতে এসেছেন, এত সহজে কি যাওয়া চলে? দুদিন এসেছেন, খাওয়া দাওয়া করুন, সুস্থ হন, তারপর তো বাড়ি যাবেন। জনার্দন বাবু, আপনি পিস্তলটা নিয়ে ওর দিকে তাকিয়ে থাকুন, আমি আসছি। আচ্ছা, উনি কি আমায় সত্যি মেরে ফেলবে? তাই তো মনে হচ্ছে। কাঁদবে না? আর 1 মাস পরে আমার চাকরিতে প্রমোশন পাওয়ার কথা, তারপরেই আমার বিয়ে। মেয়েটিকে দেখতে কেমন? জিজ্ঞাস করবেন না, এ কান্নায় বুকটা ফেটে আসছে যে। এই অজন্তা স্টাইলে সরস্বতী দেখেছে? ঠিক জানা সেই জিনিস। কত সুন্দরী মেয়ে আপনাদের এই ফিল্ম লাইনেও নেই। কেন? তার রেট কত? ধর্মশাই, এই রেট দিয়ে কি ওসব মেয়ে পাওয়া যায়? এর মন জয় করে পেতে হয়েছে। তা কি করে তার মন জয় করলেন? আমি কিছুই করিনি, আমার পেশা এই গোয়েন্দাগিরি তার মন জয় করেছে। ছোটবেলা থেকে এই মেয়েটি ওই ডিটেকটিভ বই পড়তে খুব ভালোবাসতো, আর মনে মনে উপন্যাসের ডিটেকটিভকেই পছন্দ করতো, ভালোবাসতো, শ্রদ্ধা করতো। বড় হয়ে তার বাবাকে বলেছিল যে ডিটেকটিভকে ছাড়া কাউকে বিয়ে করছে না। ব্যাস, ওর বাবা আমাদের ডিপার্টমেন্টে এসে অনেক খোঁজাখুঁজি করার পর সেরা ডিটেকটিভ জামাই হিসাবে আমাকেই সিলেক্ট করেছে। কিন্তু মেয়েটি যদি জানতে পারে যে আমি গোয়েন্দাগিরি করতে এসে বোকার মতো ধরা পড়ে গেলেন, সে বিয়ে ক্যান্সেল করে দেবে। না 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 না, সে অত ঠুনকো ভালোবাসা নয়। সে জানে তার ভাবি স্বামী হচ্ছে বি। সে হয়তো এখন ভাবছে আমি এক অদ্ভুত ছদ্মবেশ নিয়ে ক্রিমিনালের পেছনে পেছনে ধাওয়া করছি। মৃত্যু ভয়কে আমি পরোয়া করি না। দুর্গম পথ, অরণ্য, মুষলধারে বৃষ্টি, তারই মধ্যে দিয়ে আমি আসামির পেছনে ছুটছি। ওখানে নয়, ওদিকে দাঁড়ান। অবশেষে মেয়েটি কি ভাবছে তাই বলুন। অবশেষে
অবশেষে মেয়েটি ভাবছে আমি এক পাহাড়ে চূড়ায় ক্রিমিনালের সঙ্গে দারুণ ফাইট করছি। সে মারছে, আমি মারছি, আমি মারছি, সে মারছে। ঠিক ঠিক পাহাড় থেকে পড়ে যায় 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 ক্রিমিনালকে খাপ ধরে ফেললাম। তারপরে আচ্ছা, এরপরেও কি আমাকে মেরে ফেলা উচিত? আপনি ওনাকে একটু বুঝিয়ে বলুন না। কোনো লাভ নেই, বোঝাবুঝির পালা সব শেষ। এ প্রাণের আর কোনো মূল্য নেই। এখন আপনি চূড়ান্ত মুহূর্তের জন্য অপেক্ষা করুন। দয়া করে রিভলভারটা ভাবে নড়াবেন না। ওতে 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 গুলি লোড করা আছে। একটা গুলি বেরিয়ে এলে ডিএসপির কাছে কত কৈফিয়ত দিতে হবে জানেন? যার না বেরিয়ে একটা গুলি, ক্ষতি কি? এসব আমারই লোকদের নিয়ে তো মহা ঝামেলায় পড়া গেছে। ডিএসপির কাছে কত কৈফিয়ত দিতে হবে জানেন আপনি? এখন আর আপনাকে মানুষের কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না, দিতে হবে সব ওই ওপরওয়ালার কাছে। এ ওপরওয়ালা মানে? ওপরওয়ালা মানে যেখানে সবাইকে একদিন যেতে হয়। আপনি যাবেন আগে আর আমরা যাব দুদিন পরে, এই যা পার্থক্য। কেন সব কথা বলে আমায় নার্ভাস করে দিচ্ছেন জানেন? আমি একজন পুলিশ অফিসার, আমাকে ভয় দেখানো অপরাধ। আমি কিন্তু আপনাকে গ্রেফতার করতে বাধ্য হবো। এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? দেখুন না স্যার, রিভলভারটা আমার মুখের সামনে এই এই করা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জনার্দন বাবু, আপনি বন্দুকটা নামান, বন্দুকটা নামান বলছি। আমি তো এনার জন্য অন্য ব্যবস্থা করেছি। কই, এবার আপনার মুখটা দেখান তো। কোনটা? ওইদিকে? মুখটা ঘোরানো দিকে। আপনার চোখটা বেঁধে ফেলি, হ্যাঁ, চোখটা বেঁধে ফেলি। কি চোখ বাঁধছেন কেন? কালো টাকা কি আর সাদা চোখে দেখা যায়? ও, আমি কালো আমি আপনাকে এই কালো কালো টাকা দেখাবার ব্যবস্থা করছি। না, আমি যে আর কালো টাকা দেখতে চাই না স্যার। তাহা বললে কি আর হয়? দেখি শুনুন তো, কোন দিকে কোন দিকে? কটা আঙুল নড়ছে বলুন। আপনি হলেন ডিপার্টমেন্টের সব থেকে সিনসিয়ার অফিসার। আপনাকে আটকে রাখা মানে পুলিশ বিভাগের অনেক ক্ষতি হওয়া। যান যান জনার্দন বাবু, একে নিয়ে আপনি বাইরে ছেড়ে দিয়ে আসুন। এই ডিসিশনটা কিন্তু আমি খুব ভালো নিলাম স্যার। আমাকে হাতের মুঠোয় পেয়ে আপনি ছেড়ে দিলেন। আপনি সত্যিকারের মহান আসামির পরিচয় দিলেন। চলুন 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 চলুন। কানামাছি যাকে পাবি তাকে ছ, কানামাছি ভো